আরে যারা নবীর জন্য জান দিতেন এদেরকে ইশকে রাসূল শিখাইতে আইসো না। যারা নবীর জন্য জিহাদের ময়দানে ছুটতে জানে তাদেরকে মুহাব্বত রাসূলের সবক দিতে আইসো না। তুই আমার বানানো দিবস পালন করবি না, তুই দুশমনের রাসূল। আমারে কতজন জিগাইলো তুমি নবীর জন্মে খুশি হতে পারো নাই, তুমি ওয়াহাবি, তুমি নজদি, তুমি খারেজি, তুমি দুশমনের রাসূল। আমি বললাম আরে পাগল কোথাকার, নবীর জন্মে খুশি না হইলে তার উপর ঈমান আনলাম কেন? সেই নবীর অনুসরণ করতে যায় জেল খাটলাম কেমনে? সেই নবীর আদর্শ বলতে গিয়ে এত জুলুমের শিকার হলাম কেমনে? এখনো পর্যন্ত সেই নবীর কথা বলাকে নিজের জন্য অবধারিত মনে করি কেমনে? যদি তারে ভালো নাই বাসতাম, তার জন্মে যদি খুশি নাই হতাম, তার পৌঁছানো কোরআন কেন হিফজ করলাম, তার পৌঁছানো হাদিস কেন মুখস্থ করলাম, এখনো কেন সেগুলো নিয়ে পড়ে থাকলাম? তার জন্মে খুশি হয়েছি বলেই তো। কিন্তু জন্মে খুশি হওয়ার তুমি যেই তরিকা বানাইছো ভাই, তোমার তরিকার সঙ্গে আমার একমত হতে হবে এইটা জরুরি না। তুমি যদি মনে করো পাগড়ি বাঁধা লাগবো, এল্লাইগা লঙ্গি খুইলা মাথায় বাইধা, তুমি এখন কইলা পাগড়ি বাঁধার সুন্নত কায়েম করছি, তোমার এই বলদামি চিন্তা আমি নিব না তো। আরে যারা নবীর জন্য জান দিতে জানে এদেরকে ইশকে রাসূল শিখাইতে আইসো না। যারা নবীর জন্য জিহাদের ময়দানে ছুটতে জানে তাদেরকে মুহাব্বত রাসূলের সবক দিতে আইসো না। কারে মহব্বত শিখাবা তুমি? নিজের দিকে তাকিয়েছো কখনো? তোমার চুল কি নবীর চুলের মতো হয়েছে? তোমার দাড়ি কি নবীর দাড়ির মতো হয়েছে? তোমার ইলম কি নবীর ইলমের পর্যায়ে যত দূরের কথা যেটা পৌঁছে গিয়েছেন সেটা গ্রহণ করতে পেরেছে? তোমার দাওয়াত কি নবীর তরিকায় হয়েছে? তোমার জিহাদ কি নবীর আদর্শে হয়েছে? কোন জিনিসটা নবীর মতো বানিয়েছো? তোমার ফ্যামিলি কি নবীর পরিবারের মতো? তোমার এলাকা কি নবীর এলাকার মতো? তোমার সমাজ কি নবীর সমাজের মতো? তোমার দেশ কি নবীর দেশের মতো? তুমি কি নবীর মতো তায়েফে যাওয়াকে জরুরি মনে করেছো? নবীর মতো বদরে ছুটে যাওয়াকে ফরজ মনে করেছো? নবীর মতো মক্কা বিজয় করাকে নিজের জন্য অবধারিত মনে করেছো? তুমি কি মাজলুমের পাশে থেকেছো? অসহায়ের সেবা করেছো? তুমি কি মাজলুমের চোখের পানি মুছেছো? তুমি কি দিন কায়েমের জিহাদে শরীক হয়েছো? নাকি জীবনের তাকে সীমাবদ্ধ করে ফেলেছো ওই কয়েকটা মিষ্টি খাওয়া, কয়েকটা দিবস পালন করা, বিশেষ পদ্ধতিতে বিশেষ কিছু কাজ করা, আর সারা জীবন এগুলো নিয়ে তর্ক করা, বিতর্ক করা, এর মধ্যে জীবনকে সীমাবদ্ধ করেছো? তোমার জীবনই তো নবীর জীবনের সাথে মিলে নাই। আগে নিজেরে নবীর মতো বানাও। আরে যারা ইয়াজিদের দালালি করে ওদের মুখে হুসাইনের মহব্বত মানায় না, যারা আবু জাহল তাগুতের গোলামি করে তাদের মুখে নবী মুহাম্মদের মহব্বত মানায় না। আমাদের কথা স্পষ্ট, আমাদের নতুন কোন ইসলামের দরকার নাই। আমাদের জন্য রবের ইসলাম যথেষ্ট, কোরআনের ইসলাম যথেষ্ট, নবীর ইসলাম যথেষ্ট, সাহাবীদের ইসলাম যথেষ্ট, সহিহ হাদিসের ইসলাম যথেষ্ট, উম্মাহ সালাফে সালেহিনের ইসলাম যথেষ্ট। তোমার নবদ্ভাবিত ইসলামের আমার কোনো দরকার নেই। এখন যদি ইশকে রাসূলের প্রমাণ তোমার নবদ্ভাবিত কাজ দিয়া দেওয়া লাগে, আর তোর মানদণ্ড তেমন মানদণ্ড যেই মানদণ্ডে মাপলে আবু বকরের আশিক রাসূল বলা যাবে না, দুশমন রাসূল বলতে হবে। হাসান হুসাইন সে আহলে বাইতকেও তোর এই মানদণ্ডে মাপলে আশিক রাসূল বলা যাবে না, দুশমন রাসূল বলতে হবে। কোন জিনিসে তুই মানদণ্ড বানায়নি যেটা কিনা নবী যাওয়ার 500 বছর পর আবিষ্কার হয়েছে? কোথায় ব্যয় হচ্ছে আইন? কোথায় ব্যয় হচ্ছে তোমার জ্ঞান? আলেমরা উম্মার উপর যে একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে, ফরজে কিফায়া দায়িত্ব, উলামায়ে কেরাম হলো সেই দায়িত্বের ধারক এবং বাহক। আলেম হলেই কাজ শেষ না, সহিহ ইলম উম্মতের নিকট পৌঁছানো ফরজ। এখন সেই ইলম শিখা উম্মতের কাছে সহিটা না পৌঁছায়া মাসলাকবাজি কইরা কইরা, দলবাজি কইরা কইরা, গদি ঠিক রাখার লাইগা পূর্বপুরুষদের ভুলের দালালি কইরা কত কালার কাটা। খালি ঐক্য হয় না, ঐক্য হয় না, ঐক্য হয় না। তোর জন্য ঐক্য হয় না। তাওহীদের উপর আসলে ঐক্য হবে না কেন? সুন্নাহর উপর আসলে ঐক্য হবে না কেন? কোরআনের উপর আসলে ঐক্য হবে না কেন? সহিহ হাদিস ধরলে ঐক্য হবে না কেন? কোন দুঃখ হবে না আমারে বুঝান।
ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম তো 4 জন, কিন্তু কবে কে কার বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে মাসালা মিলে না, ইখতিলাফ হয়েছে। ইখতিলাফের টেবিলের থেকেছে, অনৈক্য তো হয় নাই। আরে বলেন, অনৈক্য হয়েছে? যখন কখনো খেলাফতের মসনদে আসীন হয়েছে এই মাযহাবের লোক, কখনো আসীন হয়েছে ওই মাযহাবের লোক, এরা এসে তো ওদেরকে আগে দমন করে নাই। তোরা যদি কখনো ক্ষমতায় আহো, কাগরে দমন করবা, এটা তো এখনই স্পষ্ট। হাতে নাই কিচ্ছু, ভাব এমন পারলে ক্লাসিন কপ দিয়া, ব্রাশ ফায়ার দিয়া আমগো মোল্লাদের মাটির লগে মিশাইয়া দিবা। আরে এই যে এত চেষ্টা কইরাও ক্ষমতায় আসতে পারো না, কেন পারো না জানো? আল্লাহর পক্ষ থেকে নুসরত নাই। নুসরত থাকবে কেমনে? মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ নিয়ে কেউ নুসরত পায় না। আল্লাহ প্রতিটা মুমিনকে ভালোবাসে, যারা আল্লাহ ভালোবাসে তার পথে কাটা বিছায়া কেউ আল্লাহ সাহায্য পায় না। আল্লাহ সাহায্য সেই পাহাড়ি মোল্লারা কেন পেয়েছে? 19টা বছর আমেরিকা শয়তান জোট নেটরে নিয়া গোটা দুনিয়ার শক্তি একত্রিত কইরা 1.5 যুগ কাটানোর পরও যাওয়ার সময় লজ্জাস্থান ঢেকে যেতে পারে না। সারা দুনিয়ার সামনে ওদের শক্তি প্রকাশ পেয়ে যায়। যারা মিডিয়ার বাঘ, বাস্তবে তারা যে বিড়াল ছড়া কিছু না। যারা দুনিয়ারে বাঘের গল্প শোনায়, কিন্তু একটা কুত্তার দৌড়ানি খাইলে শিয়ালের মতো লেজ গুটায় পালায়, যাদের হালত এমন, তাদের এই হালত আল্লাহ স্পষ্ট করলেন কোনো সুপার পাওয়ারের হাতে না, কোনো অ্যাটম পাওয়ারের হাতে না, পাহাড়ের কিছু কাঠ মোল্লার হাতে। যাদের সারা জীবন গালি দিলে কাঠ মোল্লা, আর স্টিল মোল্লা না, রড মোল্লা না। স্টিল মোল্লার তো ময়দানে নামেই নাই, যখন নামবে তখন তো পালানোর জায়গাও পাবে। ওই যে ইমাম মাহদি আসছে, আল্লাহর নবী ঈসা আসছে, আসার পর তো অবস্থা এমন হবে। আমার নবী সই হাদিসে বলেছেন, যদি গাছের পেছনে গিয়ে লুকায় গাছ ধরিয়ে দিবে, যদি পাহাড়ের পেছনে লুকায় পাহাড় ধরিয়ে দিবে, যদি পাথরের পেছনে লুকায় পাথর ডেকে ডেকে মুসলমানকে বলবে, তাআল হাদা ইহুদিয়ুন ওয়ারাই ফাকতুলহু। ওই মুসলমান কই আছো? এই যে আসো, আমার পেছনে একটা দুশমন বসা, ওরে ধরো, ওরে শায়েস্তা করো। তোদেরকে কেউ আশ্রয় দিবে না, না আসমান, না জমিন, না পাহাড়, না পর্বত, না বিল্ডিং, না দালান, না পাথর, কেউ তোদেরকে আশ্রয় দিবে না। তুই স্টিল মোল্লা, রড মোল্লা যখন আসবে, তোরা পালানোর জায়গাও খুঁজে পাবি না।